ইসরায়েলি মিসাইল হামলা, ইরানের তেল আভিভে মিসাইল হামলা, ধোঁয়ায় ঢাকে তেল আভিভের আকাশ। কত বড় হামলা, পুরো আকাশটা ঢেকে গিয়েছে, ধূসর ধোঁয়ায় পুরো আকাশ ঢেকে গিয়েছে। এবং এরপর এই ছবিটা যেখানে গাড়ি বাড়ি সবকিছু, যেখানে একটার পর একটা শহর, এবং তেল আভিভ বারবার ইরানের নিশানায় থাকছে, হামলার নিশানায় থাকছে। তেল আভিভ কার্যত বিস্তীর্ণ অংশ জনবসতি ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি সরাসরি যে ছবি এই মুহূর্তে তেল আভিভ থেকে তুলে ধরছেন রত্নদীপ, আমাদের সঙ্গে রয়েছেন রত্নদীপ চক্রবর্তী। রত্নদীপ, আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা মিসাইল হামলা ইরানের তরফ থেকে ইসরায়েলের তেল আভিভে, এখন কি অবস্থা? সকালবেলায় দুবার এসেছিল মিসাইল, প্রায় 30 খানার মতো মিসাইল এসেছিল, এবং নর্থ তেল আভিভ শহরে কিন্তু প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সেই সময় নর্থ তেল আভিভে ছিলাম যে সময় হামলাটা হয়েছে, এবং পুরো বিল্ডিং কেঁপে উঠেছিল। এবং আমরা যখন বাইরে গেছিলাম আমি দেখেছিলাম প্রায় আমার পুরো নেইবারহুডে কিন্তু সবকটাই দোকানে প্রায় কাঁচ ভেঙে গেছে। এবং আমি সামনেও আছে, আপনাকে দেখাতে পারি সামনের দোকানগুলোতে অবস্থা কি। প্রায় সব ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে এখানে। যেমনি আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তে, আমি যদি ক্যামেরাটা একবার দেখাই আপনি দেখতে পাবেন যে পুরো এখানে এই দোকানে কিন্তু কাঁচ পুরো ভেঙে গেছে। এরকম প্রায় 20 থেকে 30 খানার মতো দোকান আশেপাশে সব কটা কাঁচ ভেঙে গেছে। আমরা যে ছবিটা দেখাচ্ছি একটু যদি বর্ণনা করেন রত্নদীপ, ঠিক কি ওই জায়গাটায় কি রয়েছে? একটা কফি এই জায়গাটা, হ্যাঁ এটা কফি শপ, কিন্তু এর পাশে একটা সাইকেলের দোকান আছে। সাইকেলের দোকানের প্রায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমি চেষ্টা করছি ওই দিকটা আপনাদেরকে দেখানোর। এখানে সব নর্মাল দোকান, এখানে কিন্তু সিভিলিয়ান এরিয়া, এখানে কোনো মিলিটারি স্ট্রাকচার কিছুই নেই। তবে এখানে প্রায় 300 থেকে 400 মিটার দূরে এক মিসাইল পড়েছিল, এবং পড়ার পরে কিন্তু জায়গাটা পুরো প্রায় এখানটা ধ্বংস হয়ে গেছে। আপনাকে সাইকেলের দোকানটা দেখাচ্ছি, এখানে প্রায় কাজ শুরু হয়ে গেছে এখন রিপেয়ারের জন্য। আপনি এখানে দেখেন তছনছ হয়ে গিয়েছে রত্নদীপ। আমরা দেখতে পাচ্ছি, সত্যি বুঝতে পারিনি যে এই রকম অবস্থা হতে পারে। একটা কফি শপের একেবারে তছনছ হয়ে গিয়েছে। সেই ছবিটা আমাদের সামনে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ সেই ছবি তুলে ধরলেন রত্নদীপ চক্রবর্তী। এবং এটাই জানার দরকার কিন্তু যে মিসাইলটা যেটুকু পড়েছিল এটা কিন্তু প্রায় অনেক দূরে পড়েছে, 200 থেকে 300 মিটার। তো আপনি ব্লাস্ট রেডিয়াসটা চিন্তা করতে হবে যে কতটা দূরে এসে কিন্তু এখানে ইম্প্যাক্ট পড়েছে। প্রায় 200 থেকে 300 মিটার। আমি রাস্তার ওই দিকটা যদি দেখাই, ওইদিকে হয়েছে অনেকটা, প্রায় রাস্তার উপরে, কিন্তু তাও এখানে অব্দি চলে এসছে। 200 থেকে 300 মিটার দূরে পড়েছিল যে মিসাইল, তার অভিঘাতে 200 থেকে 300 মিটার দূরে যে কফি শপ, সেখানকার কি পরিস্থিতি আমরা সেই ছবিটা দেখালাম। ধন্যবাদ রত্নদীপ, অনেক ধন্যবাদ। সাবধানে থাকবেন আপনি রত্নদীপ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যে ছবিগুলো দেখছি এই মুহূর্তে দাঁড়িয়ে, তেল আভিভের ছবি, একেবারে এই মুহূর্তের ছবি, সেখানে কি চলছে, ধ্বংসের কি লীলা, সেই ছবি। এবং সেই ধ্বংসস্তূপের আরো যে ছবি উঠে আসছে, ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল হামলা, ইরানে হামলায় ধ্বংস তেল আভিভ ধ্বংস। যে বহুতলগুলো দেখছি আমরা, এগুলো কিন্তু সমস্ত জনবসতিপূর্ণ এলাকা। এবং যেটা বারবার বলা হচ্ছে, যেটা আমেরিকাও বারবার বলেছে, 40 বছর ধরে এই কাজটাই করে এসেছে ইরান, যে তারা সাধারণ মানুষকে টার্গেট করেছে, সাধারণ মানুষের মধ্যে সন্ত্রাস তৈরি করেছে। যে তেল আভিভে আমরা যে ছবিটা দেখাচ্ছি, এটা দেখলেই বোঝা যাবে এটা একটা জনবসতিপূর্ণ এলাকা, যে এলাকায় শুধু বাড়ি ঘর নয়, এর মধ্যে প্রচুর মানুষ ছিলেন। তারা কোথায় গেছে কেউ জানে না। একটার পর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ইসরায়েলের একটা বড় অংশের আকাশ, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন ইসরায়েলে যেভাবে একের পর এক মিসাইল হামলা করা হচ্ছে, ব্যালিস্টিক মিসাইল হামলা, এবং হামলায় আহত হয়েছেন এখনো পর্যন্ত ইসরায়েলের 11 জন, গুরুতর আশঙ্কাজনক ইসরায়েলের একজন নাগরিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।